আজকে আমি বানাবো আলু পেঁপের ডালনা। প্রথমে আমি পেঁপে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মশলাটা করে নেব। এখানে নিয়েছি আদা কুচানো, রসুন কুচানো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি গুঁড়ো মশলাগুলো একসঙ্গে নিয়ে নেব। যেমন নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমি একসঙ্গে সব কিছু নিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। জিরে আর লঙ্কাটা যখনই ভাজা হয়ে যাবে, প্রথমে আমি মশলাটা কষিয়ে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এরপরে দিয়ে দেব রসুন কুচনো, আদা কুচনো। আদা রসুনটা যখনই ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে গেলেই আমি দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচো, টমেটো কুচো। একসঙ্গেই আমি দুটো দিয়ে দেব। দেওয়ার পরে আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে পেঁয়াজটা টমেটো তাড়াতাড়ি গলে যাবে। বেশ পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। একসঙ্গে সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি পেঁপে আর আলুটা একসঙ্গে দিয়ে কষাতে থাকবো। বেশ ভালো করে পেঁপে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি জল দেব, বেশি জল দেব না। এরপরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলেই দেখুন কত সুন্দর পেঁপে আলুর ডালনাটা রেডি হয়ে গেছে। এরপরে রুটি কিংবা গরম ভাতের সঙ্গে আপনি পরিবেশন করতে পারেন।